আসসালামু আলাইকুম গাইস। আশা করি সব ভালো আছেন। আজকে আমি একটা রাস্তার উদ্দেশ্য নিয়ে কিছু কথা কইমু। এই রাস্তাটা অনেক পুরানো, প্রায় 10 থেকে 15 বছর বয়স হয়ে গেছে। আপনারা দেখতে পারেন রাস্তাটা। অত্র এলাকার যেবা যারা ভাই ব্রাদার হল আছেন, আশা করি সব এই রাস্তাটা চিনবা, জানবা, এবং দূর থেকে যেবা যারা দেখরা এগু সম্বন্ধে আপনারা জানেন না বা চিনেন না, আমি সকলের উদ্দেশ্যেও এই রাস্তাটা জানাইলাম। এই রাস্তাটার লোকেশন হইল গিয়া জলালপুর থেকে খন্দকার বাজার, প্রায় 7 থেকে 8 কিলোমিটার জায়গা দূরত্ব আছে। রাস্তাটা খাঁচা থেকে ফাঁকাকরণ হয়েছে আওয়ামী লীগ সরকার প্রথমবার যেবলা ক্ষমতাত আইসলা এর 2-3 বছর পরে রাস্তাটা ফাঁকাকরণ হয়েছিল। এর বাদ থেকে আর কোনো রিপেয়ারিং কাজ হয়েছে না বা হওয়ার মতো কোনো চেষ্টা কেউ করছে না। করলেও মানে সরকারের যে চেরাফেরা সকল আছেন, চামচা সকল আছেন, এরা একটারে বাজার করিয়া লুটপাট করে দিছেন। সো রাস্তাটার দিক দিয়া অনেক গাড়ি চলাচল করে। রাস্তার সাথে সংযোগ হইল কি কয়েকটা বাজার আছে। জলালপুর থেকে খন্দকার বাজার, খন্দকার বাজার থেকে ডাইনে দিয়ে হইল কি নাজির বাজার, বাম সাইডে হইল কি মাদ্রাসা বাজার রোড। মাদ্রাসা বাজার গিয়া আপনার হইল কি ডাইন সাইডে আছে দয়ামির বাজার, বাম সাইড থেকে হইল গিয়া গহরপুর মুড়ার বাজার। প্রায় 4-5টা বাজারের সাথে সংযোগ এই রাস্তাটা। প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। সুস্থ মানুষ যারা আছে এরা একবার দুইবার চলাচল করার পরে অসুস্থ হইয়া যায়। আর আর যারা অসুস্থ আছে এরার কথা আর কিতা কইতাম, খুবই কষ্টজনক, দুঃখজনক বিষয় একটা। রাস্তাটার অবস্থা হাল আপনারা দেখতে পাররা, খুবই খারাপ। খালি ইকানো নয়, আমি সামনে দিয়ে আরো দেখাইবার চেষ্টা করবো, আপনারা দেখতে পারবা। ও দেখতে পাররা আপনারা কি যা ভয়ানক গাত গাড়া, খুবই গভীরভাবে একটা জায়গাত কাত, মানে সমস্ত রাস্তা, সারাটা রাস্তা এভাবে মানে 2 নম্বর 3 নম্বর গিয়ারে চলাচল করা লাগে গাড়ি ঘোড়া। আর এই এলাকার লোকজন এই রাস্তা দিয়া শহরও যাওয়া লাগে, মেইন রাস্তা দিয়া উঠে বা পরবর্তীতে শহরও যাওয়া লাগে, এই রাস্তাগুলা দিয়ে ব্যবহার করে আগে। এই রাস্তাগুলার অবস্থা আপনারা সবে জানরা দেখরা, অবশ্যই সবে লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়া ছড়িয়া দিবা।